জন্য আসাদুজ্জামান ওয়াইসি তাকে সেলুট দেই। ও সবার সামনে বলেছে হাসিনাকে তালাক দেগা, তালাক দেগা। তালাক মানে হলো বাতিল, তালাক মানে কি? এ যেরকম তালাক মানে কি? আসাদুজ্জামান ওয়াইসি বলতেছে হাসিনাকে তালাক দে, দিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করো। হাসিনার সম্পর্ক করে বাংলাদেশের মুসলমানদের সঙ্গে ইন্ডিয়ার মানুষের আমরা দূরত্ব তৈরি করতে চাই না। আমাদের মুসলমানদের নেতা আসাদুজ্জামান ওয়াইসি নরেন্দ্র মোদীকে ডাইরেক্ট বলেছে যে হাসিনাকে কেন জায়গা দিলা? পৃথিবীর কোন দেশ দেয়নি। হাসিনাকে তোমরা কেন জায়গা দিলা? হাসিনা কি তোমার বউ লাগে? এ কথা কর না কে? মনে হচ্ছে পিয়ার লাল ভালোবাসার মানুষ। আমরা নরেন্দ্র মোদীকে বলি শেখ হাসিনার মহব্বত যদি এতই বেশি থাকে কালেমা পড়ে ঘরত তুলে নাও। এ কথা কর না কে? ও যদি নরেন্দ্র মোদীর বউ হয়ে সারা জীবন থাকে আমাদের কোনো আপত্তি আছে? কোনো টেনশন আছে? কিন্তু ও সেটা করবে না। ওকে দিয়ে গুটি চাল চালিয়ে এই বাংলাদেশের স্বার্থকে ছিনিয়ে নেবে। এই জন্য আসাদুজ্জামান ওয়াইসি তাকে সেলুট দেই। ও সবার সামনে বলেছে হাসিনাকে তালাক দেগা, তালাক দেগা। তালাক মানে হলো বাতিল, তালাক মানে কি? এ যেরকম তালাক মানে কি? আসাদুজ্জামান ওয়াইসি বলতেছে হাসিনাকে তালাক দে, দিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করো। হাসিনার সম্পর্ক করে বাংলাদেশের মুসলমানদের সঙ্গে ইন্ডিয়ার মানুষের আমরা দূরত্ব তৈরি করতে চাই না। আমি প্রতি বছর ভারতে ফিরে যাই। ভারতের মুসলমানের আমাদের কলিজাতে ভালোবাসে। এই দেশের মানুষ ওই দেশে থাকে, ওই দেশের মানুষ এই দেশে থাকে। আমাদের জনগণের মধ্যে কোনো শত্রুতা নাই। শত্রুতা হলো ওই স্বৈরাচার হাসিনার জন্য। ওই সমস্ত স্বৈরাচারেরা সাহায্য করে গত 16 বছরে বিনা ভোটে ক্ষমতায় রেখে আমাদের সঙ্গে শত্রুতা করেছে। সুতরাং আজকের প্রোগ্রামে পরিষ্কার করে বলতে চাই, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা যতই চেষ্টা করুক না কেন, রাসূল বলেছেন হাদিস শরীফের ভেতরে কিয়ামতের আগে পূর্ব দিকে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, ঈমানদারদের সঙ্গে বেঈমানদের যুদ্ধ। রাসূল বলেছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সরাসরি বিনে হিসেবে জান্নাতে যাবে। সুতরাং আজকের প্রোগ্রামে শুরুতে বলতে চাই, এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে বুক পাঠিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি খেয়ে মাটির মধ্যে পড়েছে। জালেমের কাছে মাথা নত করেনি। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। জালেমের কাছে মাথা নত করেনি। 1700 ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে। আমরা বলতে চাই 18 কোটি জনতা রাজপথে নেমেছিল। স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমরা প্রয়োজনে জাতীয় ঐক্য গঠন করেছি। এই বাংলাদেশের 18 কোটি মানুষ হাতে হাত রেখে, পায়ে পা রেখে, কাঁধে কা রেখে, প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে 18 কোটি জনগণ এই বাংলার জমিনে নামবো। তারপরও ভারতের দাদাবাবুদেরকে আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা দখল করতে দেব না, দেব না, দেব না। আমাদের ষড়যন্ত্র ভুলে গেলে চলবে না। কোরআনের মাহফিলে বসে বসে শুধু ঘুমালে হবে না, শুধু জিকির করে সময় পার করলে হবে না। এখন সময় এসেছে এই বাংলার জমিনে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকবো নাকি ভারতের কাছে মাথা নত করব, এটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ভারত চতুর্দিক থেকে ড্রোন রেডি করতেছে, সৈনিকদের রেডি করতেছে, অস্ত্র রেডি করতেছে। ওই স্বৈরাচার হাসিনাকে বাঁচানোর জন্য, এই দেশের মধ্যে ফিরানোর জন্য একের পর এক তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে আমি মনে করি ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার দেশের পতাকা পুড়ে ওই যে আমাদের দূতাবাসে আগুন লাগিয়ে দিয়ে একদিক দিয়ে আমাদের লাভই করেছে। জোরে বলেন কি করছে? বাংলাদেশের পতাকা আগুন লাগিয়ে দিয়ে আমার দেশের দূতাবাসে হামলা করে আমার লাভ করেছে, আমাদের উপকার করেছে। এখন প্রশ্ন করবেন হুজুর লাভ কেমনে করলো, উপকার কেমনে করলো? 1971 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে এক জায়গাতে করতে পারিনি। কিন্তু ভারত যখন বাংলাদেশে হামলা করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গঠন করেছে।
প্রত্যেকটা ধর্মের মানুষ একতাবদ্ধ হয়েছে, রাজনৈতিক দলগুলি একতাবদ্ধ হয়েছে, ছাত্রগুলি একতাবদ্ধ হয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষ যদি একতাবদ্ধ হয়ে যায়, এই বাংলার জমিনের 18 কোটি মুসলমান যদি শপথ নিতে পারে, শুধু ভারত কেন পৃথিবীর কোনো পরাশক্তি বাংলাদেশের ঈমানদারদের কাছে পারবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। তারা বলতেছে বাংলাদেশের মানুষকে শেষ করে দেব, খাদ্য বন্ধ করে দেব। শুভেন্দু অধিকারী বলেছে পেঁয়াজ দেব না, রসুন দেব না, ভিসা দেব না, বাংলাদেশের মানুষকে ভারতে ঢুকতে দেব না। আল্লাহর কি খেলা! বাংলাদেশের মানুষ কয়দিন হলে ভারতে যাচ্ছে না। কলকাতার ব্যবসায়িকদের ব্যবসার ভেতরে লাল বাতি জ্বলতিছে, তাদের ব্যবসা চলতিছে না, তারা মিডিয়ার মধ্যে এসে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যাচ্ছে অন্যের জন্য গর্ত খুঁড়তে চাইলে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। কলকাতার ব্যবসা চলে বাংলাদেশের নাগরিকদের দিয়ে, বাংলাদেশের মানুষদেরকে দিয়ে। বাংলাদেশের মানুষ ভারতে যাচ্ছে না, তাদের ব্যবসা চলতেছে না। পিএস ভারত দেবে না, পাকিস্তান থেকে জাহাজে জাহাজে পিএস আসা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওরা বলতেছে পিএস দেব না, রসুন দেব না, খাদ্য দেব না। এমন একটা ভাব মনে হচ্ছে ওরা আমাদেরকে মাগনা ফ্রি দেয়। এ কথা কোন নাকা? আচ্ছা বলেন তো, ভারত কি ফ্রি দেয় না টাকা দিয়ে দেয়? তে ভারত যদি টাকা দিয়ে বিক্রি করে, এক ভারত যদি না দেয়, পৃথিবীর ভেতরে আরো তো 195টা দেশ আছে। এ কথা কোন নাকা? বরং যদি ভারত আমাদের কাছে পণ্য বিক্রি না করে, আমার দেশের লোক ভারতে না যায়, আমরা সিঙ্গাপুরে যাব, পাকিস্তান ডাইরেক্ট ভিসা দিচ্ছে, ফ্রি ভিসা, প্লেনের ডাইরেক্ট টিকেটের ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। তে তোমরা যদি বন্ধুত্ব না করো আমাদের কি এমন ক্ষতি? আল্লাহর কোরআন তো বলেছে লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এদের বন্ধু মনে করো না, এরা তোমাদের শত্রু। এ জোরে বলেন কার ঘোষণা? একটা কথা ভালো করে বুঝবেন, এতদিন আমরা শুনেছি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আচ্ছা বলেন তো, ভারত কি বন্ধু না শত্রু? কেন শত্রু বলতেছে বলেন? আপনার বাড়ির কাছে যদি আপনার বন্ধুর বাড়ি থাকে, আর ওই বন্ধু যদি আপনার বাড়ির সামনে দিয়ে তার কাটার বেড়া দেয়, ও বন্ধু না শত্রু? পৃথিবীর কোন দেশে তার কাটার বেড়া নাই, অথচ বাংলাদেশের চতুর্দিক দিয়ে তার কাটার বেড়া দিয়ে আমাদেরকে ঘিরে দিয়েছে। ওই ভারত থেকে 57টা নদী বাংলাদেশে এসেছে, তার 54টা নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে। ফারাক্কা বাঁধ, টিপাইমুখ বাঁধ, তিস্তা বাঁধ, এগুলো বাঁধ দিয়ে খরার সময় পানি আটকাইয়া দিয়ে আমাদেরকে না খাওয়াইয়া মারে, আর বন্যার সময় সুইচ গেট ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাইয়া মারে। এরাই হলো বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। ভারত আমাদের শত্রু, এটা বাংলাদেশের মুসলমান যত দ্রুত বুঝবে আমাদের ততই কল্যাণ হবে। এই জিনিসটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। সুতরাং বলতে চাই, তোমরা যদি বন্ধুত্ব করতে না চাও, এই জন্য একটা মনীষী বলেছে ভারত যার বন্ধু তার কোনো শত্রুর দরকার নাই। তার মানে আরো মুখোশ পরে বন্ধু সাজে। এই 54 বছরে তারা মূলত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেনি, তারা বন্ধুত্ব করেছে ওই স্বৈরাচার হাসিনার সাথে আর তার দলের সাথে। দেখেন, আমার দেশের কোন জনগণের জন্য কোন নাগরিকের সঙ্গে তাদের সম্পর্ক নাই।